আসসালামু আলাইকুম। 2024 সালের রেকর্ড সংখ্যক ওমরা যাত্রী দেখেছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে 62 লাখের বেশি যাত্রী ওমরা পালন করেছেন। এর আগে কোনো বছরের এই মৌসুমে দেশটিতে এত বেশি ওমরা যাত্রীর আগমন ঘটেনি। এছাড়া এখন থেকে সৌদি আরবে যারা ওমরা পালন করতে যাবেন তাদের লাগেজ বিনামূল্যে সংরক্ষণের ঘোষণা দিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট নাম্বার 64 এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ 7 কেজি ওজনের ব্যাগ 4 ঘন্টার জন্য সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। এদিকে সৌদি আরবের সমুদ্রে নিষিদ্ধ ঘোষিত কিছু মাছ ধরার অপরাধে ভারতীয় ও বাংলাদেশি 6 জেলেকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী। গতকাল মক্কা আল মুকাররামা অঞ্চলের আল কুনফুদা সেক্টরের বর্ডার গার্ডের উপকূলীয় টহল দল সমুদ্র থেকে নিষিদ্ধ কিছু মাছ ধরা এবং রাখার অপরাধে 2 জন বাংলাদেশি ও 4 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। সৌদি আরবের সামুদ্রিক সম্পদের সুরক্ষা নষ্ট করায় গ্রেফতারকৃতদের উপযুক্ত কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আইন অনুসারে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না, অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজে কলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই সৌদি মালিক বা কফিলকে। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা সৌদিতে নিয়মিত ঘটত। সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময়। এক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতো। এর নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ভিশন 2030 বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।